আজকে রশিদ সরকার যে গানগুলো গেয়ে গেছে, যে গানগুলো রেখে গেছে, কালির লেখায় আলেম হয় না গাইবে এলেম যাহার নাই। কি হয়েছে? নূর কালি ও জুদে মাখা, কালির কালিতে কোরআন লেখা, যে মুর্শিদের দেখা তার কোনো এলেম বাকি নাই। সুবহানাল্লাহ। গান লেখছে আমার মরণকালে ঢোলবাসী বাজে ওরে তরিকার ভাই, যদি আমার এটা বাধা নেই তোমরা শহীদ হয়ে যাবে, কিন্তু আমার ওসিয়ত তোমরা পালন করবে। আমরা ওই কাজটি করছি। আবার মনে আছে নি ফারুকে যে মাইক্রো চালাইলে গেছে, তাই আমি শয়তান ধ্বংসিতে পৌঁছাইতে লামাউতে দিন থাকিতে কর্ম না বুঝে বেরি। আমি যাকে চিনি সে আমার আল্লাহ, সে আমার রসুল, সে আমার আলী, সে আমার মুর্শিদ। আমি তাকে টপকায় আর একজনের কাছে যাবো কেন? ওটা তো ওইটা কি মনে হয়? মনিদিনের সাথে দেখা হয়েছে প্রথম, মনিদিনের সাথে যখন আমার পরিচয় ঘটলো, খারাপ তো না, সেই মোহব্বতকে পেয়ারি হয়েছে, তার স্কুটাম করছে, আমার স্কুটাম করছে, হৃদয় এখানে আসতে হবে। এটা হচ্ছে এই জগৎ হচ্ছে প্রেমের জগৎ। প্রেম নিবেদন করতে হবে কাকে? তাকেই, কার মাধ্যমে? ডাইরেক্ট। আমরা বলছি না। আর উনি বলছে আমার ক্যাসেটের মধ্যে আমার তরিকতে বাহিরে যারা চলবে, আমি রশিদ সরকারের সাথে যারা মোকাবেলা না করবে তারা ডাইরেক্ট মামুন যাব না, যারা আসবেন না তাদের থাপড়ায় থাপড়ায় দাঁত পিঠা হলাই দেবো। খুব স্পিড আছে। ফকির মূল্যে বা মূল্যে জ্বলে না। উনি ওনার বাড়ি নবাবগঞ্জ, নবাবগঞ্জ বাড়ি, কিন্তু ওনার এলাকার মানুষ ওনারে বাড়ি থেকে তাড়াইছে। উনি তো প্রথমে করতো যে ওয়াজ করে বেড়াইতো, ওয়াজ করে ওয়াজের মঞ্চের পাশে গান শুনে সেখান থেকে উনি আইসে বাউল জগতে ঢুকে। আর আজকে রশিদ সরকার যে গানগুলো গেয়ে গেছে, যে গানগুলো রেখে গেছে, কালির লেখায় আলেম হয় না গাইবে এলেম যাহার নাই। কি হয়েছে? নূর কালি ও জুদে মাখা, কালির কালিতে কোরআন লেখা, যে মুর্শিদের দেখা তার কোনো এলেম বাকি নাই। সুবহানাল্লাহ। কি কইলো যে কালির লেখা বই পড়ে জালালউদ্দিনের কথা কি এসকে দিয়ে যে কালির লেখা বই কিতাব তোমরা সাগরে ফেলে দাও, মসজিদ মাদ্রাসা ভেঙে গুড়িয়ে দাও, শামসুদ্দিন ব্রিজের পদচরণে যাও যদি কিছু শিখতে চাও। কত বড় কথা! আবার উনি এত বড় আলেম দুনিয়াতে যে 7টা উট লাগতো ওনার বই কিতাব বইতে গ্রহণ করতে, কি পরিমাণ বই কিতাব তার ছিল। অথচ সেই জালালউদ্দিন রুমি গেছে বলে গেছে, আমি রুমি হইতাম না যদি শামসুদ্দিন দেখা না পাই, সোহবাত না পাইতাম। কি কথা বলে গেছে! উনি রাস্তাতে যাইতেন, কেউ একটু গান মানে কিছু বাড়াইতেছে, ঠন ঠন আওয়াজ, উনি শামসুদ্দিন ব্রিজ কেজি লাফাইতেন। কে কি মনে করলো কুণ্ডলিকে আমি ঘুঙ্গুর পাই দিয়ে উনি তলি, আর ওই কামার ওই যে হাতুড়ি দিয়ে বার হইতো ঠক ঠক, আর উনি কথা শামসুদ্দিন ব্রিজ সারাদিনে নাচত। আর বলতো, তোমরা যদি কোনো অলির দরবারে যাও তাহলে তোমরা ঢাক ঢোল বাজিয়ে ঘুঙ্গুর পাই দিয়ে নাচতে নাচতে যাও, নিরানন্দ কোনো অলির দরবারে শোভা পায় না। সুবহানাল্লাহ। কি কথা বলে গেছে! উনি গান লেখছে আমার মরণকালে ঢোলবাসী বাজে ওরে তরিকার ভাই, যদি আমার এটা বাধা নেই তোমরা শহীদ হয়ে যাবে, কিন্তু আমার ওসিয়ত তোমরা পালন করবে। আমরা ওই কাজটি করছি। আবার যিনি পর্দা নেওয়ার 15 দিন আমাকে বললো, আমি আবুল সরকার গেলাম জানি, উনি মেডিকেলে। আবুল সরকারের সাথে আমি গেছিলেন না? আবুল ভাইয়ের সাথে আমার গানের থেকে আসলাম। দ্বিতীয় দিন আমাদের ফরিদপুর গান, দ্বিতীয় দিনে আমি গানটা মিস করে ফেলছি। আবুল ভাই চলে গেছে, বাবার শরীর ভালো না। কিছু মানে বেয়াদবি নিবেন না, কিছু বাউল আছে খেলনার গান গায় বাউলের মান না, সেটা বাউল না, উনি তো গানে বাউল থেকে কথা বলি। রাজাক সরকার লিখে গেছে না, উনি ডাইরেক্টই বলছেন বাংলাদেশে শিল্পী আছে, বয়াতি আছে, বাউল তার ব্যাপার। রাজাক দেওয়ান একজন বাউল, এই যে রশিদ সরকার একজন বাউল, তারপরে ওই যে এরা আইনাল বয়াতি এরা বাউল। আব্দুল করিম, আমিরউদ্দিন শাহ, তারপরে এরা হলো বাউল।